মাত্র ৫০ দিনে আমার এই শসা গাছগুলো আমাকে সত্যি অবাক করে দিয়েছে। আজ গাছে আমরা কিন্তু অনেক শসা দেখতে পাচ্ছি। ঠিক ১৫ দিন আগে আমি একদমই নিশ্চিন্ত ছিলাম না এই গাছে আদৌ শসা হবে কি না সেই ব্যাপারে। কারণ শুরুতে শুধুই পুরুষ ফুল আসছিল। আমি প্রতিদিন সকালে এসে গাছ দেখতাম, কিন্তু স্ত্রী ফুল আসছিলই না। তারপর হঠাৎ করেই সব কিছু বদলে যেতে শুরু করলো। আজ আমি শুধু গাছ আর গাছে শসাই দেখাবো না, আমি দেখাবো কোন জিনিসগুলো ঠিক আমি এখানে করেছি আর কোন জিনিসগুলো আমি নিজের হাতে শিখেছি। এমন একটা সিদ্ধান্তের কথা বলবো যেটা আমি আমার এই গ্রো ব্যাগে করতে যাচ্ছি। সেটা কাজ করে কিনা আমরা সবাই একসাথে দেখব। প্রথমেই আপনাদের পুরো গাছটির বর্তমান অবস্থাটা দেখাই। ৫০ দিনে এসে গাছটি এই জায়গায় পৌঁছেছে, কিন্তু একটা বিষয় এখনও আমাকে খুব ভাবাচ্ছে, সেটা একটু পরেই দেখাবো। এখনো পর্যন্ত এই গাছে প্রায় ১০টার বেশি শসা এসেছে। কিছু তুলে ফেলেছি, কিছু এখনো বড় হচ্ছে, কিন্তু আমি একটা ভুল করেছিলাম যেটা এখন আর আমি করব না। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন, দাদা এত ফলন পাওয়ার জন্য মাটিটা ঠিক আপনি কিভাবে তৈরি করেছিলেন? সত্যি বলতে কি, এই অংশের ভিডিও আমার কাছে করা নেই। তখন ভাবিনি এটা নিয়ে একটা সিরিজ করব, তাই ছবি দিয়ে বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। প্রথমেই আপনারা যে গ্রো ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই গ্রো ব্যাগের নিচে কিছু সাধারণ বাগানের যে মাটি, সেই মাটি নিয়েছিলাম। তারপর প্রায় ২ মাস ধরে তৈরি করা সবজির খোসার কম্পোস্ট আমি এর ওপরে দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার মাটি দিয়ে দিয়েছিলাম। সবশেষে পুরো গ্রো ব্যাগটিকেই প্রায় ১৫ দিন ছাওয়ায় রেখেছিলাম এবং আমি আলাদা পাত্রে শসার চারা তৈরি করে রেখেছিলাম। সেই শসার চারা আমি এই গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছিলাম। এই পদ্ধতির জন্যই আজ আমার গাছে এত শসা এসেছে সেটা আমি নিশ্চিত করে বলছি না, তবে আমার গাছে আমি এই পদ্ধতি কিন্তু ব্যবহার করেছি, আর এখন পর্যন্ত যে ফলাফল সেটা কিন্তু আপনাদের সামনে। এখন একটা প্রশ্নের উত্তর দিই। অনেকেই ভাবেন এই ৫০ দিনে আমি গাছে ঠিক কী কী দিয়েছি। আমি যা ব্যবহার করেছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি, তবে তার থেকেও গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। কোন সার দিয়েছি সেটা নয়, কখন দিয়েছি আর কেন দিয়েছি সেটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এই দুটো জিনিস না বুঝে যদি সার ব্যবহার করেন তাহলে খুব একটা লাভ হবে না। প্রথমেই আসি ম্যাগনেসিয়াম সালফেটের ব্যাপারে। গাছ যখন ভালোভাবে বাড়তে শুরু করে তখন আমি এটি গাছে ব্যবহার করেছি। আপনি ১৫ থেকে ২০ দিন বা ৩০ থেকে ৪০ দিন এই সময়ে এটাকে ব্যবহার করতে পারেন। আমি মোট ৫০ দিনের মধ্যে দুবার এটাকে ব্যবহার করেছি। ২ গ্রাম পার লিটার জলে গুলে আমি গাছের পাতার ওপরে ভালো করে স্প্রে করে দিয়েছি। এবারে আসি হিউমিক অ্যাসিডের ব্যাপারে। এটা রুটের ডেভেলপমেন্টের জন্য খুব ভালো কার্যকরী একটা জিনিস। আমি এটাকে দুবার ব্যবহার করেছি এবং ৩ গ্রাম পার লিটার জলে গুলে এটিকে আমি কিন্তু গাছের গোড়ায় ভালোভাবে দিয়েছি এবং মাটি শুকনো অবস্থায় দিলে এটা আরও ভালো কাজ করে। এখানে আমি প্রায় ১০ দিন অন্তর নিম অয়েল স্প্রে করেছি, কারণ আমি চাইনি পোকা আক্রমণ করার পরে ব্যবস্থা নিতে, তাই আগেই প্রতিরোধের ব্যবস্থা করতে চেয়েছি। আরেকটা জিনিস যেটা আমি আগে ইচ্ছা করেই দিইনি, স্ত্রী ফুল আসার পরে আমি দিয়েছি। তখন আমি গাছে মাইক্রোনিউট্রিয়েন্টস আর বোরন দিয়েছি। মাইক্রোনিউট্রিয়েন্টসটা মৌবিন কোম্পানির। কেন আগে দিইনি সেটা আমি আমার একটা নিজের অবজারভেশন বলতে পারি। আমি এটা বলছি না এই জিনিসগুলো দিলে একই রকম ফল পাবেন। আমি শুধু আমার গাছে কোন সময় কি করেছি সেটাই আমি আপনাদের সাথে দেখাচ্ছি এবং তার জন্য আমি ঠিক কী রেজাল্ট পেয়েছি সেটাও আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি। আমার একটা জিনিস মনে হয়, শুধু কি দিলাম সেটা গুরুত্বপূর্ণ নয়, গাছের কোন স্টেজে দিলাম সেটাই আসল পার্থক্য তৈরি করে দেয়। এই ৫০ দিনে যতগুলো জিনিস আমি শিখেছি তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো এটা। প্রায় ৪০ দিনের পর আমি একটা পরিবর্তন লক্ষ্য করতে শুরু করি।
যেদিন সারাদিন রোদ থাকতো আর গ্রো ব্যাগের মাটি একটু বেশি শুকিয়ে যেত, সেদিন বিকালের দিকে গাছটি ঝিমিয়ে পড়তো। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো রোগ হয়েছে, কিন্তু কয়েকদিন পর্যবেক্ষণ করার পর বুঝলাম আসল সমস্যাটা হলো জলের অভাব। আমি এখন চেষ্টা করি গ্রো ব্যাগের মাটি কখনো পুরো শুকিয়ে যেন না যায়। বেশি রোদ থাকলে দিনে 2বার, কখনো কখনো দিনে 3বারও আমি গাছে জল দিই। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, মাটি ভিজে থাকবে কিন্তু গোড়ায় ঘন্টার পর ঘন্টা জল জমে থাকবে না, এটা যেন আপনাদের খেয়াল রাখতে হবে। আমার পর্যবেক্ষণ হলো দুটোর মধ্যে একটা ভারসাম্য রাখা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমার পর্যবেক্ষণে 40 দিন পর শসা গাছের জন্য সবথেকে বড় সার কোনো প্যাকেটের ভেতরে ছিল না, সবথেকে বড় বিষয় ছিল ঠিক সময়ে গাছে জল দেওয়ার ব্যাপার। কারণ গাছ ঝিমিয়ে পড়লেই চেষ্টা করে গাছের মধ্যে আসা যে কোনো ফুল বা ফলকে ঝরিয়ে দিতে। এটা কিন্তু আপনাদেরকে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা খেয়াল রাখতেই হবে। গাছের বয়স কিন্তু এখন 50 দিনের বেশি হয়ে গেছে, আর এখন আমি এমন একটা জিনিস লক্ষ্য করছি যেটার উত্তর এখনও আমার কাছে নেই। আপনারা যদি একটু ভালো করে দেখেন, নতুন যে পাতাগুলো এসছে আগের তুলনায় অনেক ছোট হয়ে যাচ্ছে। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো এটা কোনো পুষ্টির ঘাটতি, কিন্তু গাছে এখন নতুন স্ত্রী ফুলও আসছে, আবার নতুন শসাও ধরছে। তাই এখন আমি অন্য একটা কারণ নিয়ে ভাবছি। যতই গাছটিকে পর্যবেক্ষণ করছি ততই একটা বিষয় আমার মাথায় আসছে। আমি শুরুতে গ্রো ব্যাগে পুরো ভর্তি করে মাটি দিইনি, আর একটা ব্যাগে 2টো করে গাছ লাগিয়েছিলাম। এখন শিকড়ের জায়গা কম পড়ে গেছে, তাই একটা সিদ্ধান্ত আমি আগে থেকে নিয়ে রেখেছিলাম। মাটি তৈরির যে পদ্ধতিটা আমি আগেই আপনাদেরকে বলেছিলাম, সেই পদ্ধতিতেই কিছুটা পরিমাণ মাটি আমি অলরেডি তৈরি করে রেখেছি। এবারে আমি গ্রো ব্যাগের ওপরে ধীরে ধীরে নতুন মাটি চাপিয়ে দেব। এতে সত্যি রুট স্পেসের সমস্যা কিছুটা কমে কিনা, নতুন পাতার আকার বড় হয় কিনা, আর ফলনের ওপর কোনো প্রভাব পড়ে কিনা, এসব আমি অনুমান করে বলবো না। পরের আপডেটে বাস্তব ফলাফল আপনাদেরকে দেখাবো। এই 50 দিনের যাত্রায় আমি একটা জিনিস খুব ভালোভাবে শিখেছি, ভালো ফলনের কোনো ম্যাজিক ফর্মুলা নেই। প্রতিদিন গাছকে একটু সময় দেওয়া, পাতা, ফুল, মাটি আর জলের দিকে একটু নজর রাখা, এটাই আমার কাছে সবথেকে বড় সার। আর এই কারণেই আমি এখনও শিখছি, আর যা শিখছি সেটাই আমি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। এই যাত্রা এখানেই শেষ নয়, বরং শুরু হচ্ছে নতুন আরেকটি পরীক্ষা। গ্রো ব্যাগে নতুন মাটি চাপিয়ে দেখব নতুন পাতাগুলো আবার আগের মতো বড় হয় কিনা, আর গাছের ফলনে সত্যি কোনো পরিবর্তন আসে কিনা। অনুমান নয়, বাস্তব ফলাফল নিয়েই শীঘ্রই আবার আপনার সাথে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।